স্মরণীয় যে জিনিসটা এবং সবাইকে স্মরণ করতে হবে সেটি হল এই, যত ক্ষমতাশালী যেই হোক না কেন, অন্যায় করলে, অবিচার করলে, দুঃশাসন চালালে ক্ষমতা টিকে থাকা যায় না, দেশ ছেড়ে পালাতে হয়। এইটা একটা বিরাট আমাদেরকে শিক্ষা। এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। যেই ভবিষ্যতে ক্ষমতা যাক, যে দলই যাক না কেন, তার এই মাথার ভিতরে এই কয়ে ঘুরপাক খাবে যে সব ছিল আওয়ামী লীগের, সেনাবাহিনী দেখেছিল, পুলিশ, র্যাব, বিজেপি, মানে কী না ছিল, এফবিসিসিআই থেকে শুরু করে আপনার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, কৃষিবিদ অ্যাসোসিয়েশন, ডক্টর অ্যাসোসিয়েশন, বাইদুল খতিব, ইসলামিক ফাউন্ডেশন, নাইক, টয়লেট কমিটি, সবই তারা ছিল। তারপরেও দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটা মাথার ভিতরে সবারই থাকবে। বিএনপির ক্ষমতা গেলে বিএনপির মাথায় থাকবে, যে ক্ষমতা তারই মাথার ভিতরে থাকবে। এটা আমার মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি। এরপরে যেটা আমি বলে, এই যে আমরা মিথ্যা মামলায় আমরা যারা, বিশেষ করে যারা আমরা রাজনীতি করি, তারা সেই জিনিসটা এখন আমরা হয়তো সেই আমাদের পার্টটা আমরা আছি, কিন্তু আওয়ামী লীগের অন্যায় কথা এখন তো ভয়ভীতির মধ্যে তারা আছে। আর এই আন্দোলন সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা বলে, পৃথিবীর ইতিহাসে এরকম আন্দোলন কোনো হয়নি। বাপ ছেলেকে নিয়ে গেছে, মেয়েকে মা নিয়ে গিয়ে পাহারা দিয়েছে, মা তার ছোটো ভাইকে পাঠিয়েছে বা বড়ো ভাইকে যাও তো দিয়ে যাতো, এবং ছোটো বাচ্চারা 2 বছর 3 বাচ্চা ঘাড়ে করে নিয়ে মানুষ, এ মানে কী একটা মানে মৃত্যু মিছিলে যাওয়ার একটা উন্মাদনা। এবং দেখেন আমরা 90 আন্দোলন করেছি, 69 আন্দোলন হয়েছে, আবার 52 ভাষা আন্দোলন হয়েছে, কিন্তু এরকম বাচ্চা শিশুরা ওইভাবে ঘরের মধ্যে থেকে মারা যায়নি। ঘরের মধ্যে থেকে হেলিকপ্টার গান শিপের গুলি খেয়ে মারা যায়নি। কথা মনে আছে যে ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ দেখাচ্ছিলেন যে সামনে যেটা আছে সেটাকে মারি, সেটা পড়ে যায়, পিছনেরটা যায় না, ও আবার আসে।